আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের যারা নতুন আছেন তাদের জন্য উপকারে আসবে। আজকে আমি দেখাবো একটি কুর্তির ডিজাইন। কুর্তির বেশি ডিজাইন না, তবে সাদামাটার মধ্যে সাইডে ফিতে হবে কুর্তিটার। তা আমরা প্রথমে হচ্ছে যে পিছনের গলাটা বানিয়ে নিলাম। পিছনের গলায় হচ্ছে বক্রম দেব, সামনের গলায় বক্রম দেব, যাতে গলার ফিনিশিংটা ভালো হয়। আমি চেষ্টা করি কাস্টমারের জামাগুলোর ফিনিশিংটা সুন্দর করার জন্য, কাস্টমার যাতে কোনো অভিযোগ দিতে না পারে সেই চেষ্টা করি। এই কুর্তিগুলো পেয়ে যাবেন আমার ফেসবুক পেজে। কাপড়গুলো হবে আড়ং ফেব্রিকের মধ্যে, তবে প্রিন্টের ব্যতিক্রম হতে পারে, যেহেতু এটা হচ্ছে কাস্টমাইজ করা আর সবসময় একই প্রিন্ট পাওয়া যায় না। আমার কাছে যে কালেকশনগুলো থাকবে অর্ডার করার আগে হচ্ছে আমি সেই প্রিন্টগুলো দেখিয়ে দেব, সেখান থেকে আপনাদের পছন্দ মতন জামাগুলো তৈরি করে নিতে পারবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে এনটি লেটেস্ট ফ্যাশন। আপনারা যারা এই কুর্তিগুলো কাটিং ভিডিও দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য। যদি কারো কোনো সমস্যা থাকে বুঝতে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই উত্তরগুলো দিয়ে দেব। পিছনের গলা তৈরি করা শেষ, এবার হচ্ছে সামনের গলা। সামনের গলাটা হচ্ছে যার যেরকম চয়েস সে সেইভাবে কাস্টমাইজ করে নিতে পারেন রেফারেন্স পিকচার দিয়ে, তবে এটা আমি আমার মতন করে দিয়ে দিচ্ছি। যে কোনো ডিজাইনের গলা হোক বা চারকোনা গলা হোক, তাতে এরকম করে অল্প একটু কেটে দিলে গলাটার ফিনিশিং সুন্দর হয়। আপনারা বিশ্বাসের সাথে আমার পেজে অর্ডার করতে পারেন, কাস্টমাইজ করে নিতে পারেন, যে কোনো ডিজাইনের কুর্তি ডিজাইন করে নিতে পারবেন। সামনের গলা এবং পিছনের গলা সেলাই করা শেষ, এবার হচ্ছে শোল্ডারটা আমরা সেলাই করে নিব। এখন হচ্ছে যে আমার গলাটা হচ্ছে মেশিনে আটকিয়ে দেবো সুন্দর করে। এখন হচ্ছে সাইডে যে লুপগুলো দেব ফিতাটা দেওয়ার জন্য, সেই লুপগুলো তৈরি করার জন্য একটা ফিতা বানিয়ে নেব। প্রথম ফিতাটা হচ্ছে লুপ করার জন্য, ওটা হবে চিকন, আর পরের যেগুলো করছি ওইগুলো হবে ফিতাটা সাইডে দেওয়ার জন্য। আমি লুপগুলো বসানোর জন্য মাপ দিয়ে নিচ্ছি। উপরে শোল্ডার থেকে 10 ইঞ্চি নিচে নামাবো এবং 10 ইঞ্চি নিচের পর থেকে 2.5 ইঞ্চি করে দাগ দেব। এখানে হচ্ছে 4টা করে লুপ বসাবো, 2 সাইডে 4টা 4টা করে লুপ বসাবো। এরকম যেটা আমি এক সাইডে দেখাই দিচ্ছি, এইরকমভাবে 4টা সাইডে লুপ হবে। লুপের সাইড থেকে হচ্ছে যে যতটুকু আমরা বডির মাপ অনুযায়ী বডির মাপটা নিয়ে তারপর 2 ইঞ্চি দূরত্ব দিয়ে লুপটা দেওয়ার জন্য দাগ দিয়ে দেব। আমার ভয়েস ওভারের মধ্যে অনেক জড়তা কাজ করে, যেহেতু আমি কখনো ভয়েস ওভার দিয়ে ভিডিও তৈরি করিনি, এর জন্য আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আস্তে আস্তে অবশ্য আমার এটা ঠিক হয়ে যাবে, তবে প্রথম দিক দিয়ে তো এর জন্য একটু জড়তা কাজ করে। লুপগুলো দেওয়ার পরে আমি মাপ মতন সাইডে সেলাই করে নিয়েছি। তারপর হচ্ছে যে নিচের যে সেলাইটা এটা দিয়ে নেব। এটা আমি এক সাইড সেলাই করে দেখাচ্ছি, বাকিটা হচ্ছে আমি অফ ক্যামেরায় সেলাই করে নেব। হাতাটা সেলাই করব। হাতাটার মুখের এখানে হচ্ছে প্লাজো হাতার সিস্টেম এবং গোড়ার এখানে মাপ দিয়ে জামার বডির মাপ অনুযায়ী আর কি সেলাই করে দেব। এটা তো একটা আমি সেলাই করে দেখাচ্ছি আর বাকিটা হচ্ছে যে আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি।
যে আমার হাতাটা সম্পূর্ণ আমি অফ ক্যামেরায় আর কি লাগিয়ে নিয়েছি। আর এই লুপের যে ফিতাটা, এটা হচ্ছে একটু আগে আমরা ওই লুপের ফিতার সাথে বানিয়ে নিয়েছিলাম। এটা আমি অফ ক্যামেরায় উল্টিয়ে তারপর এখানে সেট করে দিচ্ছি। সেমভাবে দুই সাইডে আমরা ফিতাটা লাগিয়ে দেব এবং হচ্ছে আমি সাইডের ফিতার সাথে একটু কাপড় দিয়ে ফুল বানিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আগামীতে নতুন নতুন ডিজাইন দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।